জমি বিবাদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজির অভিযোগ। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মালদার মানিকচকের জালালপুর এলাকা। জানা গেছে এলাকার বাসিন্দা আসগার আলী এবং হায়দার আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। সকাল থেকে বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় আহত দুপক্ষের কমপক্ষে 7 জন। তারা চিকিৎসাধীন মানিকচক গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিকেল কলেজে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কর্মীরা, যদিও এখনো পর্যন্ত থমথমে এলাকার পরিবেশ। সোমবার 25 ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন। এই দিনটিকে বড়দিন বা ক্রিসমাস ডে হিসেবে পালন করা হয়। সেই আবহে এদিন বড়দিন উৎসব পালন করলো রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ। এই উপলক্ষে রায়গঞ্জ পৌরসভা চত্বরকে সাজিয়ে তোলা হয়। যথাযথ মর্যাদার সাথে প্রভু যিশুর জন্মদিন পালন করা হয় পৌর ভবনে। পৌরসভার এই বড়দিন উৎসবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, প্রশাসক মন্ডলীর সদস্য সাধন বর্মন, পুরসভার কোঅর্ডিনেটর চৈতালি ঘোষ সাহা, রতন মজুমদার সহ অন্যান্য কোঅর্ডিনেটরগণ এবং রায়গঞ্জ পুরসভার আধিকারিক ও কর্মচারীগণ। এছাড়া উপস্থিত ছিলেন ক্যারিটাসের ফাদার বেনেডিক্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল অ্যান্ড গেমস কাউন্সিলের উদ্যোগে রাজ্য স্তরের অনূর্ধ্ব 14 বালক এবং বালিকা খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। স্কুল শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট চলে 20 থেকে 23 ডিসেম্বর পর্যন্ত। কালিয়াগঞ্জের ডালিমগাঁও হাই স্কুল মাঠে খো খো প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্কুলের ক্রীড়াবিদরা। অথচ শনিবার সেই খেলা শেষ হওয়ার পরে মঞ্চের সামনে চটল হিন্দি গানের তালে উদ্দাম নাচে মেতে ওঠে পড়ুয়ারা। ইতিমধ্যে সেই নাচের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি আরসিটিভি সংবাদ। স্কুল কর্তৃপক্ষের সামনে কি করে পড়ুয়ারা এমন হিন্দি গানের নাচের দুঃসাহস দেখালো তা নিয়ে উঠছে প্রশ্ন। পড়ুয়াদের এমন আচরণে দেখা দিয়েছে বিতর্ক। পরপর 3টি দরজার তালা ভেঙে বাড়িতে দুঃসাহসিক চুরি। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জে। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়পুর এলাকায়। এই ঘটনার জেরে শঙ্কিত প্রতিবেশীরা, তারা আতঙ্কে ভুগছেন। স্থানীয়দের দাবি, এই এলাকায় ক্রমশই বাড়ছে চুরির ঘটনা। এলাকার পথবাতিগুলিও বিকল অবস্থায় রয়েছে। সন্ধ্যে নামতেই অন্ধকারে ঢুকছে এলাকা, আর সেই সুযোগে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। নিরাপত্তার দাবি জানিয়েছেন সকলেই। হেমতাবাদ প্রতিবাদ ক্লাব প্রাঙ্গণে 3 দিনব্যাপী প্রতিযোগিতামূলক বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শুক্রবার দুপুরে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে রবিবার রাত্রি পর্যন্ত। আবৃত্তি, সঙ্গীত, অঙ্কন, নাচ সহ বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি আমন্ত্রিত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়দেব পোদ্দার, রজত কান্তি সরকার, পবিত্র চক্রবর্তী সহ অন্যান্য ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সোমবার 25 ডিসেম্বর বড়দিন উৎসবের আনন্দে মেতে উঠেছেন আপামর সাধারণ মানুষজন। এই দিনটিকে বিশেষভাবে সেলিব্রেট করলো রায়গঞ্জ শহরের 11 নম্বর ওয়ার্ডের মানুষজন। এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর রতন মজুমদারের উদ্যোগে এবং ছাত্র যুব তৃণমূলের পরিচালনায় এদিন সকালে একটি র্যালি বের করা হয়। প্রভু যিশুকে শ্রদ্ধা নিবেদন করে সান্টা ক্লজ নিয়ে র্যালিতে হাঁটেন রতন মজুমদার। 8 থেকে 80 সকলের হাতে তুলে দেওয়া হয় কেক। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিবাদ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানার উত্তর পঞ্চানন্দপুর এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সারা রাজ্যের সঙ্গে বড়দিনের উৎসব পালিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। এই উপলক্ষে আলোকমালায় সেজে উঠেছে গির্জা এবং ক্যাথলিক চার্চগুলি। দক্ষিণ দিনাজপুরের মাহিনগর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হচ্ছে বড়দিনের অনুষ্ঠান। প্রভু যিশুর স্মরণে সমবেত প্রার্থনা, মোমবাতি প্রজ্বলন সহ নানান ধর্মীয় অনুষ্ঠানে সামিল হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন। সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে পালিত হচ্ছে বড়দিনের উৎসব। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন গোশালা মোড় সংলগ্ন 31D নম্বর জাতীয় সড়কে। মৃত মহিলার নাম বিনীতা রায়। তার বয়স আনুমানিক 53 বছর। তিনি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিনীতা রায় পরিচারিকার কাজ করতেন। এদিন সকাল 10টা নাগাদ শহরের মাসকলাই বাড়ি এলাকায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। পথে নির্মীয়মান হাইকোর্টের সামনে জাতীয় সড়কের পেছন থেকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘরছাড়া এক পরিবারকে বাড়ি ফেরানোর দাবিতে সোমবার ধর্নায় বসলেন ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী। পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ও জেলা শাসককে জানানোর পরেও তারা পরিবারটিকে ঘরে ফেরানোর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগে তিনি ধর্নায় বসলেন। প্রতিবারের মতো এবারও বড়দিনের উৎসবে মেতে উঠেছে গঙ্গারামপুর রাজীবপুর ক্যাথলিক চার্চ। বড়দিন উপলক্ষে গির্জার পাশে বসেছে বিরাট মেলা। এদিন সকাল থেকে প্রার্থনা করতে চার্চে ভিড় জমান খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন। সেই সঙ্গে ঐতিহাসিক স্থান বানগড়েও ভিড় জমান পর্যটকেরা। সাজিয়ে তোলা হয় রাজীবপুর ক্যাথলিক চার্চ। বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে কোচবিহারের বিভিন্ন চার্চগুলিতে সকাল থেকে মানুষ ভিড় করছেন। প্রভু যিশুর জন্মদিনকে সামনে রেখে ক্রিসমাস পালন করা হয় এদিন। কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট চার্চে প্রতি বছরের মতো এবারও সকাল থেকে সব ধর্মের মানুষ আসেন। অন্যদিকে চার্চে প্রার্থনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছে।
সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বড়দিনের উৎসবে সামিল হলো আপামর সাধারণ মানুষ। সোমবার মালদা শহরে রথগাড়ি ক্যাথলিক চার্চে প্রার্থনায় অংশ নেন খ্রিস্ট ধর্মের মানুষেরা। চার্চ প্রাঙ্গণে যীশু খ্রিস্টের জন্মের মুহূর্ত তুলে ধরা হয় বিভিন্ন মডেলের মাধ্যমে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়ে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী, প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।